মর্নিং সবাইকে, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু ডোনারিয়াস ব্লগ। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। এখন বাজে 8:30 আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে। পাড়াতে সব পুজো করেছে সব ছোটরা মিলে। এই যে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, হাঁস, মিকি মাউস, শিনচ্যান, অগি, সুন্দর সুন্দর সব ড্রয়িং করে এরকমভাবে প্যান্ডেল করেছে, খুব সুন্দর করেছে। তো সেখানে এখন একটু এসেছি, বেলার দিকে একটু বেরোনোর প্ল্যানিং আছে। এদিকে পাড়াতে ঠাকুরমশাইও চলে এসছে, আর আমি এবছর অঞ্জলি দিতে পারবো না, কারণ আমাদের কালো সুদ চলছে, খুব মনটা খারাপ। তো যাই হোক, চলো বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা জাস্ট বেরোলাম, আমাদের বেরোনোর কথা ছিল 11:30টার সময়, আর এখন বাজে 12টা। অনেকটাই লেট হয়ে গেছে, আর এখনও বাকি যারা আছে ওরা এখনও আমাদের জয়েন করতে পারেনি। ওরা কেউ রেডি হচ্ছে, কেউ অন দ্য ওয়ে। তো আমরা সবাই মিলে যেখানে এখন যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, সেখানে গিয়ে সবাই মিট করব। তো চলো ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানটা আমরা আসবো বলেছিলাম। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে চশরাটি গঙ্গার ঘাট। কেউ এটাকে চশরাটি গঙ্গার ঘাট বলে, কেউ সরাইঘাটি বলে, কেউ এটাকে ঈশ্বরীপুর বলে, এক একজন এক একটা নামে বলে। খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা এমনিতে খুবই সুন্দর। আগে এই জায়গাটা এরকম ছিল না, আগে অন্য রকম ছিল। এই মন্দিরগুলো কিছুই এখানে ছিল না। রিসেন্টলি জায়গাটা অনেক ডেভেলপ হয়েছে, আর এখন এখানে মন্দির হয়ে গেছে। তো এই মন্দির পুরো কমপ্লিট হয়ে গেলে দারুণ সুন্দর লাগবে দেখতে। এই নতুন একটা শিব মন্দির এখানে হয়েছে। কল্যাণী ITI মোড়ের ভেতর দিয়ে কাঁঠালতলা হয়েও এখানে আসা যায়, আবার মদনপুরের রাস্তাটা দিয়েও এখানে আসা যায়। এখন আমরা পাপড়ি চাট খাবো। আমরা এখানে প্রায়ই আসি, আর যখনই আমরা আসি তখন এখান থেকে পাপড়ি চাট খাই। এখানে অনেকগুলো স্টল আছে, অন্য স্টলগুলো থেকেও ট্রাই করে দেখেছি, একদম ভালো না। এই স্টলটাতে দারুণ বানায়, একদম পাপড়িগুলোকে ভেঙে ভেঙে তারপরে বানায়, খুব সুন্দর করে বানায়। তো এই যে তার আউটকাম কিছুটা এইরকম। তোমরা যারা এখানে আসো এই স্টলটা থেকে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের সবার প্রথমে প্ল্যানিং ছিল যে আমরা এখানে মিট করব, করে একটু সবাই মিলে আড্ডা দেবো, একটু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে যাব। যখন আমরা এখানে এসেছি তখন বাজে 1:45 কি 1টা বাজতে 5 মিনিট মতন, আর এখন বাজে 1:48। যে কজনের আসার কথা তারা এখনও অন দ্য ওয়ে। এখানে এতটা দেরি হয়ে গেল, আমরা এতক্ষণ ওয়েট করছি, ওরা এখনও এসে পৌঁছাতে পারেনি। এবার দেখা যাক ওরা কতক্ষণে আসে, তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো চলো ওরা আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ এই সুন্দর জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ অনেকটাই সময় হয়ে গেছে আমরা এখানে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। এমনি সময় যখন আমরা আসি তখন না চারিদিকের পরিবেশটা একরকম থাকে, আজকে পুরোপুরি আলাদা। মানে আজকে এত ভিড়, কেউ পিকনিকে এসছে, কেউ ঘুরতে এসছে, বেশ ভালো লাগছে। আমরা প্রচুর ছবি তুললাম, অনেক ভিডিওস বানালাম। দূরে এই যে নৌকোগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানে ভাড়া পাওয়া যায়। যারা এখানে ঘুরতে আসে চাইলে তারা নৌকাও চড়তে পারে, বেশ অনেকক্ষণই চড়ায়, একদম ওই পাড় পর্যন্ত নিয়ে যায়, ওখান থেকে আবার এখানে রিটার্ন নিয়ে আসে। আমি তো এর আগে অনেকবার এসেছি এখানে, আগে চড়েছি, এবার আর চড়বো না। বেশ মজা লাগে নৌকো চড়তে। গঙ্গার পাড়ে ওদের জন্য ওয়েট করে 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 আমরা জাস্ট ওখান থেকে বেরিয়েছি, আর ওরাও ঢুকেছে। আমরা এখন রয়েছি কাঁঠালতলার মোড়ে। ওরা আমাদেরকে এখানে দাঁড়াতে বললো, ওরা আমাদের এক্ষুনি জয়েন করছে। অলরেডি 2টো বাজে, জানি না কখন যাব আর কখন খাওয়া দাওয়া করব। তো দেখা যাক কতক্ষণে আসে। আমি আজকে কীরকম সেজেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনও পর্যন্ত, সব কিছুর তালে গোলে। তো এই ছিল আমার আজকের ফুল লুক। আমি মায়ের একটা শাড়ি পরেছি,
তো কীরকম লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ফাইনালি সবাই চলে এসেছে, আর সবাই আসার পর আমরা আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়াইনি, আমরা ডিরেক্টলি ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখন সেন্ট্রাল পার্ক হয়ে তারপর কাঁচরাপাড়া যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। এখনও পর্যন্ত এটাই ঠিক হয়েছে। এর মধ্যে আমরা ভাবলাম কি যখন আমরা সেন্ট্রাল পার্ক দিয়েই আমরা কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি, তখন সেন্ট্রাল পার্কে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, কারণ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আর ছবি তোলা হলো না। সেন্ট্রাল পার্কের মাঠের ভিড় দেখে আমাদের হয়ে গেছে, আমরা আর দাঁড়াইনি, সোজা বেরিয়ে চলে এসেছি। অলরেডি 2:30 বাজে। আমরা এখন চলে এসেছি অ্যাম্বাসাডারে, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব, সবাই সেটাই ঠিক করলাম। এর আগেও আমরা এখানে এসেছিলাম, তবে সেটা পুজোর সময়, তখন পুরো ডেকোরেশন আর পুরো অ্যাম্বিয়েন্সটা আলাদা ছিল। এখন টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে বুদ্ধ পার্ক পার করে আর কাঁচরাপাড়া ঢোকার আগে পরেই রেস্টুরেন্টটা। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এতক্ষণ ধরে আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করছিলাম কি খাওয়া যায়, কি অর্ডার দেওয়া যায় ফার্স্টেই। তো ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি, কারণ এখানকার তন্দুরিটা দারুণ করে। এর আগেও আমরা খেয়েছি, এমনিতেই সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এদিকে আমাদের তন্দুরিও চলে এসেছে। তো চলো টেস্ট করে তোমাদের জানাচ্ছি কীরকম প্লেট থেকে তুলে নিচ্ছি। আমি রিয়াদি তোমার থেকে নিয়ে নেব। এবার তুলে দিচ্ছি, এটা একটা করো, এটা এক কথায় চিকেন তন্দুরির টেস্টটা অপূর্ব ছিল। এই গ্রিন চাটনি আর এই স্যালাড দিয়ে দারুণ খেতে হয়েছে। মেন কোর্সের জন্য আমাদের অর্ডার করা হয়েছিল ফ্রাইড রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন। তো সেটা চলে এসেছে, আর অভিদা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো চলো খেয়ে তারপর তোমাদের বলছি এটা কীরকম হয়েছে। খানা অসুবিধা নেই, খেতে পারো। মেন কোর্সের জন্য আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিলি চিকেন। অনেস্টলি রিভিউ তোমাদেরকে জানাচ্ছি, এটা শুধু আমার একা রিভিউ না, আমরা যে কজন খেয়েছি প্রত্যেকের রিভিউ একদম বাজে খেতে হয়েছিল। ফ্রাইড রাইসটা তো জঘন্য হয়েছে, আর চিলি চিকেনটা পুরো স্মোকি ধোয়ার গন্ধ, আর তার সাথে পুরো পুড়ে গেছে, এতটাই বাজে। তারপর আমাদের অর্ডার করা হয়েছিল বাটার নান আর বাটার চিকেন, এটা সম্ভবত বাটার চিকেনই ছিল। এই দুটো কম্বিনেশন তাও ঠিকঠাক ছিল, মানে ফ্রাইড রাইস চিলি চিকেনের তুলনায় এই দুটো ভালো ছিল। খাওয়া দাওয়া করে বিকেলে আর কোনো ভিডিও ক্লিপস কিছু করা হয়নি। তারপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে এখন এসেছি কাকাই বাড়িতে। কাকাই বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তো সকালের দিকে আসতে পারিনি, আমি সময় পাইনি। তো এখন এসেছি, আর এখন খাচ্ছি খিচুড়ি, আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো এখন খিচুড়ি খাই, আর তার সঙ্গে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কীরকম কাটলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। খুব ভালো থেকো তোমরা, লাভ ইউ অল, টাটা।